আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 8টা বেজে গেছে। অনেকক্ষণ আগে ঘুম থেকে ওঠা হয়েছে, কিন্তু নাস্তা বানায় করে আর রান্নাঘরে যাওয়া হয় না। আর এদিকে বাইরে তো গতকাল রাত্রে মানে 2 দিন যাবতই তো বৃষ্টি, গতকালকে হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি আর কমে দেখেনি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর ভাবিও তো চলে এসেছে, তার কাছ সে করে নিতেছে। আর আমি এদিকে উস্তা ভাজি করে নিতেছি। সাইদুল বাবা পান্তা ভাত দিয়ে খাবে, আর মার জন্য রুটি, ডিম পোচ আর চা বানাবো। আর আমি তো ওটসই খাবো, আটা সিদ্ধ করে নিয়েছি, মার জন্য রুটি বানাবো। তারপর তো নাস্তাটা তৈরি হয়ে গেল আধা ঘন্টার মধ্যে। আমি নাস্তাটা টেবিলেও নিয়ে আসলাম। সাইদুলের বাবা বসে খেয়ে নিতেছে, মাও খেয়ে নিতেছে। আর চা বসিয়ে দিয়েছি চুলার পর, মানে রান্নাঘরে। সাইদুল বাবা আজকেও দোকানে যেতে পারেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল আর দোকানের আশেপাশে সব জায়গায় পানি জমে গেছে। সাইদুল বাবার দোকানেও পানি জমে গেছে, এই জন্য আর যেতে পারেনি। আর সারামণি ঘুম থেকে উঠেই তো পড়তে বসেছে, কারণ সারামণি আজকে পরীক্ষা ছিল। সারামণিকে চা বাখরখানি দেওয়া হলো, মাও চা বাখরখানি খেয়ে নিল। তারপর আমি ঘরগুলি একটু গুছিয়ে দিয়ে ওটস খেতে বসে পড়লাম, কারণ ভাবি একবারে কাজে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে একবারে যাবে, 2বার আসবে না, কারণ সকাল থেকে তো বৃষ্টি, এই জন্য বলতেছে আজকে একটু দেরিতেই এসেছে। তারপর তো ভাবির কাজ ভাবি করে চলে গিয়েছিল, একটা মুরগি এনেছিল, সেটাকেও কেটে দিয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিব। আর এদিকে চিংড়ি মাছ বের করে রেখেছি, করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব, মুরগি গোস্ত আলু দিয়ে কষা ভুনা করব, আর চালতার ডাল রান্না করব। তাহলে সব কিছু কেটে রেডি করি। আমার তো সব কিছু কেটে রেডি হয়ে গেছে। আর এদিকে সারামণিও স্কুলের সময় মানে হয়ে গেছে, পরীক্ষার সময়। সাইদুল বাবাকে বললাম তুমি একটু দিয়ে আসো, বৃষ্টির মধ্যে আর আমি আর যাবো না। সাইদুলের বাবা এই সারামণিকে দিয়ে আসলো স্কুলে। তারপর আমিও রান্নাটা শুরু করে দিলাম 12:30টার দিকে। ডাল বসিয়ে দিলাম আর ভাতও বসিয়ে দিয়েছি। ডালটা 2-3টা সিস হলে নামিয়ে রাখবো। তারপর তো ভাত আস্তে আস্তে হচ্ছে, ডালটাও 2-3টা সিস হওয়ার পর নামিয়ে রাখার পর এখন শুকনো মরিচ ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এখন হলুদ আর লবণ মেখে রেখেছি চিংড়ি মাছে, তা তেলের মধ্যে ছেড়ে একটু হালকা নাড়াচাড়া করে ভাজিটা ছেড়ে দেবো। আস্তে আস্তে জালে ভাজি করি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আমি তো আস্তে আস্তে রান্না করতেছি, এদিকে জান্নাত পাখিও রেডি হয়ে চলে এসেছে। সকাল থেকে তো আসতে পারে না, কারণ বৃষ্টির জন্য আনা হয়নি, আর সারামণি তো পড়তে বসেছিল, এই জন্য আনা হয়নি। এখন জান্নাত পাখি চলে এসেছে, দেখো রেডি হয়ে। মাশাআল্লাহ, জান্নাত পাখি কতটা সুন্দর লাগতেছে বুড়িটাকে। আর এদিকে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় চালতার ডাল রান্না করতেছি, একটু জাল দিয়ে নিই। চালটাও দিয়ে দিয়েছি, আর একটু জাল হোক, পরে রসুন আর পেঁয়াজ জিরা দিয়ে বাগার দিব। তারপর তো ডাল বাগার দিয়ে ফেলেছি। এখন মুরগি গোস্তটা রান্না করব। পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করি। একটু কষা ভুনা করব, ঝাল ঝাল করে, ঝোল করে আলু দিয়ে। বৃষ্টির দিনে এই তরকারিটা খেতে, সাথে একটু খিচুড়ি হলে ভালো হতো, কিন্তু আজকে আর খিচুড়ি রান্না করলাম না। সাইদুল বাবা বলতেছে না আজকে আর খিচুড়ি খাবো না, ভাতে রান্না করো, চালতার ডাল দিয়ে ভাজি দিয়ে তরকারি দিয়ে খাবে।
তারপর তো ময় মশলাগুলো দেওয়া হয়ে যাচ্ছে, ভালোভাবে কষিয়ে নিই মশলাটাকে। মশলা তো দেওয়া হয়ে গেল, এখন দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম একটু আলাদা ফ্লেভারের জন্য। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে এখন মরিচ গুঁস্তোটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নিয়ে পরে আলু দিয়ে আবারও কষাবো না। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, অনেকটাই পানি উঠে গেছে, এখন একটু আলু দিয়ে আরও কিছুক্ষণ কষায় পরে আবার পানি দিয়ে দিব না। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, 2টা বেজে গেছে। সাইদুল বাবা বারবার বলতেছে এখন তুই হয় না, আমাকে হয়ে যাচ্ছে। তারপরে চালতার ডাল, উস্তা দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আলু দিয়ে মুরগি গুস্ত কষা ভুনা মানে ঝাল ঝাল ভুনা, ভাত। দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুলে বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। সারামণি তো স্কুলে, সাবাও শুয়ে আছে, এখন খাবে না। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম, আলহামদুলিল্লাহ। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকে তো বাহিরে বললাম না প্রচণ্ড বৃষ্টি ছিল। সন্ধ্যার পরে আসলাম রান্না করে, একটু বেগুনি চপ বানাই। সাইদুল বাবা বলতেছে একটু বেগুনি চপ বানাও সন্ধ্যার সময়। সারামণি তো হুজুরের কাছে পড়তে চলে গেছে। তারপরে আমি আর সাবা আর সাইদুলের বাবাই খাবো। এই যে আস্তে আস্তে ভেজে নে। আর আটা না ময়দা, আটাই নিয়েছে, ময়দা না, আটা গুলিয়ে নিয়েছে, বেসন তো নয়, আটা দিয়ে ভেজে নিতেছে, আস্তে আস্তে ভাজি। তারপরে এই যে আস্তে আস্তে এপুট উপুট করে ভেজে নিতেছি। হয়ে গেল ভাজা, এখন সস দিয়ে খেয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।